নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটু বিকেলের দিকে ছাদে এলাম। ছাদে এসে দেখি আকাশটা পুরো শরৎকালের আকাশের মতো হয়ে আছে। মেঘগুলো নিজের মনের আনন্দে ভেসে, ভেসে বেড়াচ্ছে। ওয়েদারটাও সেরকম হয়ে আছে আজকে। সারা মানে দুপুর থেকেই হালকা, হালকা হাওয়া দিতে চালু করেছিল। বিকালবেলার দিকে একটু বেশি হাওয়া দিচ্ছে। বেশ ভালো লাগছে। আর মেঘগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে শুধু। আমি তো দেখে পুরো মুগ্ধ। এদিকটা অন্যরকম, আবার এই দিকের আকাশটা আবার অন্যরকম। আর ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের তাপটা আগের থেকে অনেক কমেছে। দুদিন আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য তাপটা অনেক কমেছে। আর আম গাছটা দেখুন কত পাতা জন্মেছে নতুন। চলুন আজকে আমি দেখাই একটা জিনিস আপনাদেরকে। দুদিন বৃষ্টি হয়েছে বলে এই নয়নতারাটা বেশ সুন্দর বেড়েছে, আবার কুঁড়ি কুঁড়ি বেশ ফুলও হয়েছে আর কুঁড়িও এসেছে। আর এই লঙ্কা গাছটা আমার এখনো পর্যন্ত কিছু হয়নি, সেই গুটিয়েই রয়েছে। আর দেখেছেন ডালপালাগুলো কিরকম আমার এতে খেয়ে নিয়েছে, কাঠবেলারিতে। এই দেখুন এটাতে আবার কি সুন্দর একটু ফল ফল এসছে। আর এই দেখুন এখানেও কি সুন্দর সেই দেখিয়েছিলাম না, ফল থেকে ওই রকম একটু ফুল ফুল হয়েছিল, তারপরে ফল এসেছিল। সব ডালপালাগুলো আমার কাঠবেলারিতে এসে খেয়ে নিয়ে যায়। আর এইটা নিজের মতোই বেড়ে চলেছে নিজের মতো করে। আর এই দেখুন কাগজ ফুলের গাছটা দেখুন একবার, আমি একটুখানি ছেঁটেছি বলে সেই মানে কত দিক দিয়ে যে পাতা জন্মেছে তার কোনো ঠিক নেই। গোড়া থেকে পাতা জন্মেছে, ডালের পর ডাল থেকে পাতা জন্মেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ওখানটা ফুল হয়েছে। আর এই দেখুন আগের পাতাগুলো সব ঝরে যাচ্ছে, মানে একটু কুঁকড়ে গেছে বলে ওগুলো হালকা হালকা করে দেখছি পড়েও যাচ্ছে। আর এই দেখুন কি সুন্দর ফুলটা হয়েছে, মানে একটা একটা করে পড়ছেও রাস্তাতে, বেশ ভালোও লাগছে। আমার তো যেহেতু রাস্তার ধারেই বাড়ি, যেহেতু আমাদের রাস্তাতে পড়ছে, কি ভালো লাগছে। আর এই দেখুন কত পাতা জন্মেছে। পুরো গাছ যখন ভর্তি হয়ে যাবে আপনাদেরকে শুধু দেখাবো, দেখবেন কি সুন্দর ভালো লেগেছে। গাছটাতে যখন ফুল আসে পুরো মুগ্ধ হয়ে যাই আমি, এত সুন্দর ফুল আসে। তারপরে দেখুন এই গাছটা তো টগর ফুলটা তো আপনারা জানেন, জোড়া টগর আমার কাছে আছে। আর এই যেটা হচ্ছে সাদা নয়নতারাটা, এও আস্তে আস্তে কুড়ি দিচ্ছিল, ফুলও দিচ্ছিল, এবার আবার নতুন করে আসছে কুড়িগুলো। আর এই দেখুন এটা হচ্ছে সেই কত মানে সেই গোলাপ গাছগুলোয় কত চারা এসেছে শুধু একবার দেখুন, মানে ওই পাতা জন্মেছে। আর দেখুন এইখানটাও আমার খেয়ে নিয়েছে কাঠবেড়ালিতে। আর এই গোলাপ গাছগুলো খালি লঙ্কা গাছে জড়িয়ে যায়, আর খালি পাতাগুলো ছিঁড়ে যায়। তার ছাড়িয়ে দিয়ে এটাকে, নাহলে পুরো জড়িয়ে যাবে আরও। এই যে ছাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, তো এটা তো জন্মেছে। আর এই দিকের পাতাগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে, ছোট্ট ছোট্ট গোল গোল মতো লালও হয়েছে। ও লাল যেগুলো হয়েছে সেগুলো নতুন, এই দু একদিন হয়েছে হয়তো হয়েছে। আর এই যে পুচকে পুচকে কোথা থেকে ডালপালা বেরিয়েছে দেখুন। আর বেশ কুঁড়িও ধরেছে, অনেকগুলো কুঁড়ি ধরেছে, আস্তে আস্তে হয়তো ফুটবে এবারে। আর এই হলুদ গোলাপ গাছটাতেও আস্তে আস্তে এই ওপর দিকেও ধরেছে, আর এখানে নিচের দিকেও পাতা এসেছে। এই গাছটার পাতাটা আবার শুকিয়ে গেছে, দাঁড়ান একটু তুলে দিই, নাহলে বড্ড বিচ্ছিরি লাগে দেখতে। তুলে দিয়েছি, এবারে পরিষ্কার লাগছে দেখতে। এই পাতাগুলো হয়তো ঝরে যাবে, পুরাতন হয়ে গেছে, কেমন মুড়িয়ে হয়ে গেছে। আর এই দেখুন এই নয়নতারা গাছটা একটুখানি বেড়েছে, তাই না? আপনাদেরকে সেই জন্মানোর সময় দেখিয়েছিলাম, তারপর থেকে একটুখানি বেড়েছে। আর এটা তো জানেন এটা আমার অপরাজিতা গাছ। আর এই দেখুন মানি প্ল্যান্টের পাতাগুলো কেমন ফেটে গেছে, রোদের জন্য না কি জানি। মাঝে মাঝে পাতাও হচ্ছে, আবার ফেটেও যাচ্ছে, আবার খেয়েও নিচ্ছে কাঠবেড়ালিতে। বুঝতে পারছি না কী হবে, এই গাছটা বাঁচবে আদৌ কী জানি। বাঁচলে তো আপনাদেরকে বলবো অবশ্যই। জানি না, এটা এত রোদের তাপে মনে হয় পুড়ে গেছে। দুদিন বৃষ্টি হয়েছে কিন্তু আগের পাতাগুলো রয়ে গেছে। বাচ্চাগুলো ওদিকে খেলছে, আমরাও বিকালবেলা খেলতাম বলুন ছোটোবেলায়। যতবার দেখছি মেঘগুলো অন্যভাবে রূপ দেখাচ্ছে যেন। এই দিকটা খুবই অসম্ভব সুন্দর হয়ে আছে, আর এদিকের আকাশটা আবার অন্যরকম হয়ে আছে। দিকে তাকালে দুরকম আকাশ আবার দেখা যাচ্ছে। আর এই যে আমার অ্যালোভেরা গাছটা পুরো হলুদ হয়ে গেছিলো, সেই বলেছিলাম না আপনাদের, এখন একটু বৃষ্টি পড়ায় একটু সবুজ সবুজ হয়ে আছে। চলুন আজকে তাহলে এখানেই ব্লগটা শেষ করি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। টাটা।